এই ফ্ল্যাটের সবচেয়ে অ্যাট্রাকটিভ পয়েন্ট হচ্ছে এই বারান্দাটা। এই বারান্দাতে বসেই আপনাদের প্রচুর সময় কেটে যাবে, আর সামনে প্রচুর গাছ দেখতে পারবেন, আর সামনেই হচ্ছে মেট্রো যাচ্ছে, আর সামনে বাজার হাট সবই পেয়ে যাবেন, ব্যাংক একদম মানে বড় রাস্তা থেকে এটা হাঁটা পথে আপনার খুব জোর হলে 5.5 থেকে 6 মিনিট। এছাড়া মেট্রো তো আছে, মেট্রো এখানে দুটো মেট্রোই কভার করতে পারবেন, দুটোই কাছে, একটা কুদঘাট আর একটা হচ্ছে আপনার বাসরুম। দাঁড়িয়ে আছি এখন এনএসসি বোস রোড, আর এনএসসি বোস রোডে ঢুকতেই এইটাই হচ্ছে স্পেন্সার। এই স্পেন্সারটাকে ল্যান্ডমার্ক করবেন, ল্যান্ডমার্ক করে আজকে যে এই ফ্ল্যাটটা দেখাবো সেই ফ্ল্যাটটা এখান থেকে হাঁটা পথে জাস্ট 5.5 থেকে 6 মিনিট। এছাড়া উল্টো দিকে দেখবেন অটো আছে প্রচুর দাঁড়িয়ে, এখান থেকে অটো করেও আপনারা যেতে পারবেন। আর এই জায়গাটা সত্যিই অসাধারণ একটি জায়গা। নমস্কার, আমি সুবেশ সেনগুপ্ত আরও একটা নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব একটি রিসেল 2 BHK ফ্ল্যাট। এটা রিসেল মানে মোটে 5 বছরের, আর ফ্ল্যাটটা হচ্ছে দুর্ধর্ষ ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা দেখলেই আপনারা বলবেন যে ওয়াও। বাস স্ট্যান্ড থেকে এটা সময় লাগবে হাঁটা পথে 5.5 থেকে 6 মিনিট, আর এটা দুটো মেট্রোই অ্যাভেল করতে পারবেন, একদিকে বাসজনি আর একদিকে কুদঘাট। আর এই ফ্ল্যাটটা হচ্ছে 875 স্কোয়ার ফিট আর সম্পূর্ণ মার্বেল ফিনিশ। এর সঙ্গে একটি বারান্দা আছে আর দুটো বেডরুম, আর সাথে একটা বিরাট ড্রয়িং কাম ডাইনিং, আর এর সাথে দুটো টয়লেটও পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাটটায় লিফট আছে আর কার পার্কিংও পেয়ে যাবেন। তো চলুন আর দেরি নয়, ওই ফ্ল্যাটটা দেখে আসি, লেটস গো। এই আমি বাড়িটার মধ্যে এবার ঢুকবো। এই যে হচ্ছে 3 তলা, এই যে এটা কিন্তু G+4 বিল্ডিং, এই G+3 বিল্ডিং, আর আপনাদেরটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, এইটা 3 তলা। যে ফ্ল্যাটটা দেখাতে এসেছি সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর বা 3 তলা। এটা ফ্লোরটা পুরোটাই হচ্ছে মার্বেল, আর এইখানে লিফটও আছে। এই আমি লিফট দিয়ে এবার নামলাম, এইবার আমি ফ্ল্যাটটায় ঢুকবো। এটা এটা চলে গেছে থার্ড ফ্লোরে মানে 4 তলা, যেহেতু এটা G+4 বিল্ডিংটা। আর এই আমি ফ্ল্যাটটায় ঢুকছি, এটা হচ্ছে কোলাপসেবল গেট আছে, আর এখানে ফ্ল্যাশ ডোর। আর এই আমি ফ্ল্যাটটায় ঢুকছি, পুরোটাই কিন্তু মার্বেল, আর এখানে সিলিং হচ্ছে সমস্ত 9.5 ফিট। এটা হচ্ছে একটা ড্রয়িং কাম ডাইনিং উইথ ওপেন কিচেন। এদিকটা হচ্ছে আপনার উত্তর দিক, এখানে সমস্ত স্লাইডিং উইন্ডো আছে, আর ফ্রস্টেড না, এটা ফ্রস্টেড গ্লাস না, এটা প্লেন গ্লাস। আর এখানে একটা প্ল্যাটফর্ম আছে, এখানেও আপনারা ফুলের টপ রাখতে পারবেন। এখানে একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক আছে, এখানে ব্ল্যাক টপ করা আছে, র্যাকস করা আছে, সমস্ত আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। আর এখানে গ্যাস আর বার্নারও এখানে রাখবেন, আর এখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর এখানে সমস্ত ওই মিক্সি মেশিনের সমস্ত পয়েন্ট আছে, আর এখানে ওই গ্লেজ টাইলস করা আছে, এটা 4 ফুটের মতো। আর ফ্ল্যাটটা কিন্তু পুরোটাই রং করা। ফ্ল্যাটটা কত বছরের গো এটা? হ্যাঁ হ্যাঁ 21-এর ফ্ল্যাট, তার মানে এটা প্রায় 6 বছর রানিং এই ফ্ল্যাটটা। এই ড্রয়িং কাম ডাইনিংটাও কিন্তু বেশ বড়ই আছে, একটু রেক্ট্যাঙ্গুলার শেপ আছে উইথ ওপেন কিচেন। আচ্ছা, এইবার আমি একটা প্যাসেজ, এই প্যাসেজে এইদিকে একটা বেডরুম, এইদিকে একটা বেডরুম। চলুন প্রথম বেডরুমটায় ঢুকছি। এইটা হচ্ছে মাস্টার বেডরুম হিসাবেই ধরবেন, এর সাইজও খুবই ভালো আছে। এদিকটা হচ্ছে আপনার পূব দিক, এদিকটাও আপনার, হ্যাঁ এটা হচ্ছে ওয়ান সাইডেড গ্লাস, এখানে অ্যালুমিনিয়ামের স্লাইডিং গ্লাস, আর এখানে গ্লাস হচ্ছে ওয়ান সাইডেড, আর নিচটা হচ্ছে রাস্তাটা, আর বাইরে গ্রিল করা আছে। আর এখানেও প্ল্যাটফর্মটা বেশ বড় আছে, এখানেও জিনিসপত্র রাখতে পারবেন। এখানে এসি পয়েন্ট করা আছে, এর সঙ্গে একটি অ্যাটাচ টয়লেট আছে। টয়লেটের দরজাটা হচ্ছে PVC, আর এটা প্রায় 6.5 ফুট অবধি টাইলস করা আছে।
এখানে লুফার্স করা আছে জানলা, এখানে হ্যাঙ্গার লাগানো আছে, এখানে কমোড সিস্টেম সব করা আছে, ওখানে শাওয়ার, হ্যান্ড শাওয়ার আছে, এখানে কল টল সবই লাগানো আছে, এখানে লুফার্স করা আছে। এদিকটা হচ্ছে আপনার দক্ষিণ দিক, আর এটারও বেশ ভালো সাইজটা আছে। চলুন এবার আরেকটা বেডরুমে যাব। এই বেডরুম থেকে বেরোলাম, আবার একটা প্যাসেজ। এই দিকটা আপনাদের ওই দেখিয়েছিলাম, এটা আমি ঢুকেছি এখান থেকে, এই ড্রয়িং কাম ডাইনিং। এই প্যাসেজে দাঁড়ালাম, এই প্রথম বেডরুমটা, এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা। সেকেন্ড বেডরুমটাও বেশ বড়। এখানে কিন্তু দুটো সাইড আপনার সবসময় খোলা পাচ্ছেন, একটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে আপনার পূব দিক। এইখানটা একটা ওই আলমারি রাখার মতো স্পেস আছে, বেশ বড়ই। আর এখানেও কিন্তু এসির পয়েন্ট করা আছে, এখানে ওই একই রকম। এখানে প্ল্যাটফর্মটা আছে, এখানে জানলা হচ্ছে ওয়ান সাইডেড গ্লাস, এগুলো মানে ভেতর থেকে দেখতে পাবেন, বাইরে থেকে দেখতে পারবেন না। আর বাইরে হচ্ছে গ্রিল করা আছে। আচ্ছা, এটাও তাই আছে। এটা হচ্ছে পূর্ব দিক, ওটা দেখলেন উত্তর দিক। এটা তো ওয়ান সাইডেড গ্লাস লাগানো আছে, স্লাইডিং উইন্ডো। এখানেও প্ল্যাটফর্মটা আছে। আর এবার আমি একটা বাইরে যাব, বাইরে একটা ব্যালকনি আছে, আর এই দরজা হচ্ছে সমস্ত ফ্লাশ ডোর। এবার আমি ব্যালকনিতে ঢুকলাম। ব্যালকনিটা ছোট্ট হলেও কিন্তু দারুণ। এটাও ব্যালকনিটাও খুব একটা ছোট নয়, এখানে আরামসে আপনারা 3-4 জন এখানে বসতে পারবেন। আর এখানে অ্যালুমিনিয়ামের সব নিকেল করা সমস্ত গ্রিল করা আছে, আর নিচেই রাস্তা, আর সামনেই হচ্ছে আপনার দোকানপাট, বাজারও একদম কাছে। লোকেশন ওয়াইজ এটা কিন্তু খুবই ভালো। আমি প্যাসেজটায় দাঁড়ালাম, এখানে বেডরুমটা দেখিয়েছি, প্রথম বেডরুমটা, এটা সেকেন্ড বেডরুম। আচ্ছা, এখানে প্যাসেজ আছে, এখানে একটা বেসিং করা আছে, আর ওপরে একটা লফট আছে। এখানেও আপনারা অনেক জিনিস রাখতে পারবেন। আর এর সাথে একটি ডিট্যাচ বাথরুম আছে। বাথরুমটাও পুরো, এটা বাড়িটা পুরোটাই মার্বেল। এটাকে এখানে আপনার গিজারের পয়েন্ট করা আছে, শাওয়ার আছে, ওখানে হ্যাঙ্গার আছে, কল টল সব লাগানো আছে, ওখানে সিস্টেম কমোড সব করা আছে। এদিকটা দক্ষিণে লুভার্সের জানলা আছে, ওখানে এক্সস্টের পয়েন্ট আছে, আর এখানে হ্যান্ড শাওয়ার আছে। আর গ্লেজ টাইলস করা আছে প্রায় 6.5 ফিট। আচ্ছা, আরেকবার আমি এই ফ্ল্যাটটা দেখাচ্ছি। এখানে এই আমি লিফট দিয়ে নামলাম, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর বা 3 তলা। এই আমি ফ্ল্যাটটায় ঢুকছি। এগুলো আপনাদের সবই দেখিয়েছি, আরেকবার দেখাচ্ছি। এইখানে কোলাপসেবল গেট আছে, এখানে দরজা আছে, ফ্লাশ ডোর, এখানে ড্রয়িং কাম ওপেন কিচেন ডাইনিংয়ের সাথে। এটাও আপনাদের দেখিয়েছি। এখানে একটা প্যাসেজ আছে, প্যাসেজের সামনে এইখানে একটা বেডরুম, অ্যাটাচ বাথরুম সঙ্গে, এটাও দেখিয়েছি। আর এখানে আরেকটা বেডরুম, এটার সাথে একটা ব্যালকনি আছে, আর ওপরে একটা লফট আছে দেখিয়েছি, আর এখানে একটা বেসিন দেখিয়েছি, আর এখানে একটা ডিট্যাচ টয়লেট আছে। আমি ছাদে উঠলাম, ছাদটা পুরোটাই প্যাডেস্টন করা আছে, আর এখানে প্রায় প্যারাপিট আছে হচ্ছে প্রায় 5 ফিটের মতন প্যারাপিট আছে, আর ওপরে আরসিসি ট্যাঙ্ক আছে, আর ছাদটাও বেশ বড়। আর ফ্ল্যাটটা, যেহেতু ফ্ল্যাটটা 850, আর এটার সাথে আপনার কার পার্কিং স্পেসও আছে, লিফটও আছে। আর এই দেখুন মেট্রো যাচ্ছে, মেট্রোর একদম পাশে এই দিকটা চলে যাচ্ছে, মানে এই এটা পূব দিক হচ্ছে বাঁশধনী, যেদিকে যাচ্ছে এটা হচ্ছে পশ্চিমে, এটা হচ্ছে আপনার কুদঘাট। এটার সাথে আপনারা কার পার্কিংও পেয়ে যাচ্ছেন। এই যে স্পেসটা পাচ্ছেন, এটাই হচ্ছে আপনাদের কার পার্কিং স্পেস, আর সামনে এই রাস্তা, কোনো অসুবিধা নেই। এবারে আমি এই ফ্ল্যাটটা রিভিউ দেব। এই ফ্ল্যাটটার বয়স হচ্ছে মোটে 5 বছর। আর আপনারা দেখেছেন যে এনএসসি বোস রোডের গাছতলা থেকে এই ফ্ল্যাটে ডিস্টেন্স হচ্ছে হাঁটা পথে 5.5 থেকে 6 মিনিট। এটা মোটে 5 বছরের পুরনো ফ্ল্যাট, আর ফ্ল্যাটের এরিয়া হচ্ছে 875 স্কোয়ার ফিট। আর আপনারা দেখেছেন যে এটা লিফটও আছে এবং কার পার্কিং স্পেসও আছে, আর একটা সুন্দর ব্যালকনিও আছে। আর
ফ্ল্যাটটা দেখলেই খুবই ভালো লাগবে, আর এরকম ফ্ল্যাটে রিভিউ দিতে আমার নিজেরও খুব ভালো লাগে। আর ফ্ল্যাটটি পুরো মার্বেল ফিনিশ, আর দুটো মেট্রোই আপনারা এখান থেকে মানে সমানই ডিস্টেন্স প্রায়, একটা হচ্ছে বাসধুনি মেট্রো আর একটা হচ্ছে কুদঘাট মেট্রো। আর এলসি বোস রোডের থেকেও যাতায়াতের জন্য আপনাদের প্রচুর বাস, মিনি বাস, অটো তো আছেই। এছাড়া সবার উপরে তো বিগ বস যেটা আমি বলি মেট্রো রেল, সেটাও আছে। আর ফ্ল্যাটটা যেহেতু প্ল্যান স্যাংশনড, সেহেতু আপনারা এটা থেকে লোন পেতে কোনো অসুবিধাই হবে না। আর পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আরেকটা কথা বলছি যে ফ্ল্যাটের দামটা, হ্যাঁ ফ্ল্যাটের দামটা বলা হয়নি। এর আগে আমি রিল দেখিয়েছি এই ফ্ল্যাটের, সেখানেও আমি দামটা বলিনি। এই ফ্ল্যাটের দামটা হচ্ছে 40 lakhs। আর 40 lakhsের এরকম ফ্ল্যাট উইথ কার পার্কিং আর লিফট মানে পাওয়া খুবই দুষ্কর, এটুকু বলতে পারি। আর আরেকটা কথা হচ্ছে যে আপনাদের যদি কোনো ফ্ল্যাট বা বাড়ি থাকে বিক্রির জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, আমার টেলিফোন নাম্বারের সাথে টাইমটা দেখে একটু ফোন করবেন। আমার একটা নির্দিষ্ট টাইম আছে। আপনাদের ফ্ল্যাট বা বাড়িটা আমি ভিডিওর মাধ্যমে বিক্রি করার চেষ্টা করব।